হালকা হবে, বলুন সুবহানাল্লাহ। তবে কিসের কারণে কবরের আযাব হয়েছে আল্লাহ নবী বলেছে, এর কারণ হচ্ছে এই লোকেরা কি করত? প্রসাব করত। প্রসাবের মাটি আপনার ছিটা ওই শক্ত জমিনে যখন প্রসাব করেছে, শক্ত জায়গায় যখন প্রসাব করেছে, তবে ওই প্রসাবের ছিটা তার শরীরে লেগে যেত, একে পরিষ্কার করতো না, এইভাবেই সে চলাফেরা করতো, খেয়াল করতো না। আর দুই, এই ব্যক্তিরা মানুষের বদনাম করেছে, শীঘ্র অন্বেষণ করে মানুষের সারা দিন গেছে প্রশংসা, পর নিন্দা। এক নেতা আরেক নেতার দুর্নাম করে, কথা ঠিক কিনা? একজন আরেকজনের দুর্নাম করে, আরেকজন আরেকজনের বদনাম করে, শীঘ্র অন্বেষণ করে পিছনে লেগে যায়। আল্লাহ নবী বলছে, তোমরা মানুষের শীঘ্র অন্বেষণ করো না, কারো পিছনে লেগে যেও না। ইনসাফ, এটা মুমিনের চরিত্র হতে পারে না। একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে বদনাম করে, আল্লাহ পাক বলে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক মানুষের পেছনে নিন্দাকারীর জন্য দুর্ভোগ। যারা মানুষের নিন্দা করে, প্রশংসা করে, পরনিন্দা করে, ছিদ্র অন্বেষণ করে, আল্লাহ পাক তাদের ধ্বংস কামনা করেছে, বলুন না। আজ থেকে তওবা করে যান, জীবনে কোনোদিন মানুষের বদনাম করবেন না। যত এলাকার মধ্যে খারাপ লোক হোক না, যদি বদকার লোক হয়, তবু তার সমালোচনা করা হবে না। পারলে তাকে সংসদে আনতে হবে, পারলে তাকে ওসিয়ত করতে হবে কি হিকমতের সহিত। হিকমত শিক্ষা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। উদউল ইলা সাবিলি বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। তখন মানুষকে দাওয়াত দাও উত্তম হিকমতের মাধ্যম দিয়ে। হিকমত মানে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে জাতিকে পরিষ্কার করার জন্য তাদেরকে উদ্যত করতে আহ্বান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছে, তুমি দাওয়াত দাও। হে মুসা, তুমি দাওয়াত দাও ফিরাউনকে, হয়তো তোমার দাওয়াত একদিন উপকারে আসবে। ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে বিরত অনুরোধ করেছি, এই মুখের কারণে মানুষগুলি জাহান্নামে যাবে, তার একমাত্র মানুষের বদনাম করা যাবে। 2 নম্বর, হারাম খাদ্য খাওয়া যাবে না। খুব কঠিন কথা, হারাম খাদ্য এবং নিষেধার দ্রব্য পান করা যাবে না। 95% মানুষ ধূমপান করে, নামাজ পড়ে বিড়ি সিগারেট খায় কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিষেধার দ্রব্যই হচ্ছে হারাম। বিড়ি সিগারেট থেকে শুরু করে জর্দা এবং আলাপাতা, গুল, তামাক যা আছে সব বিলকুল এবা, এবং গাঁজা, মদ, হেরোইন, ফেনসিডিল যা আছে বিলকুল হারাম। এটা মুসলমান সেবন করতে পারে না, এটা পারে অমুসলিম। এটা শয়তানের অপবিত্র খাদ্য, বলেন না মুসলিম। আর যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করবে, আল্লাহ নবী বলছেন তিবানাতুল খবাল, তাকে তিবানাতুল খবাল পান করানো হবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তিবানাতুল খবাল কি জিনিস? আল্লাহ নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে যে বেরিয়ে পড়া রক্ত মিশ্রিত পথ, তার বাহ্যিক দ্বার যেটা বেরিয়ে যাবে, এই পানি তাদেরকে পান করানো হবে। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত পথ মিশ্রিত এই দূষিত পদার্থ, এই পানি তাদেরকে পান করানো হবে। যারা নিষেধাজ্ঞা দ্রব্য হামেশাই পান করবে, বলুন না। এবং যারা সুদ খাবে, বেশি বলবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে, আল্লাহ নবী তাদের সম্পর্কে একটি হাদিস বলেছেন। আল্লাহ নবী তার স্বপ্নের হাদিসে, বুখারী ফিতানের মধ্যে আল্লাহ নবী হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলছেন, সুদখোর মানুষ ব্যক্তিকে রক্তের
নদীর নহরে ফেলে দেওয়া হবে। নহরের পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, আর যে ব্যক্তি নহরের মধ্যে অবস্থান করেছে, এই রক্তের সাগরের মধ্যে এই ব্যক্তি সাঁতার কাটতে থাকবে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায়, আপনার নহরের কিনারায় চেপে যাবে, দাঁড়ানো ব্যক্তি একটা তার কাছে অনেকগুলি পাথর রয়েছে, একটা পাথর নিয়ে তিনি তার মাথায় আঘাত করবে। যখন একটা পাথর তার মাথায় নিক্ষেপ করা হবে, এই ব্যক্তি যে যেখানে ছিল, ছিটকে পাথরের আঘাতে ছিটকে যেই জায়গাতে অবস্থান করছিল ওই জায়গাতে চলে যাবে এবং তার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আমার সাবেক চেহারা ফিরে পাবে, আবার এই ব্যক্তি সাবেক চেহারা যখন ফিরে পাবে, পূর্বে যেমন ছিল তেমনই ফিরে যাবে। ওই ব্যক্তি আবার সাঁতার কাটতে থাকবে। সাঁতার কাটতে কাটতে যখন নদী আপনার নহরের কিনারায় চেপে যাবে, দ্বিতীয়বার, প্রথমবারের মতন দ্বিতীয়বার আরেকটি পাথর দাঁড়ানো ব্যক্তি নিয়ে তার মাথায় আঘাত করা হবে। পাথরের আঘাতে ওই ব্যক্তি ছিটকে যেই জায়গাতেই ছিল ওই জায়গাতেই চলে যাবে, আর তার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ নবী তার সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, কি অপরাধের কারণে এই ব্যক্তিকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, হে আল্লাহ নবী, আপনার উম্মতের মধ্যে যারা চক্রবৃদ্ধি হারে সচ্ছেবন করেছে তাদেরকে পাথর মেরে মেরে তাদের মাথাকে চৌচির করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। দাড়ি কাটা স্বামী যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা স্বামী যে হারাম, সুদ খাওয়া ভোজ খাওয়া এহ যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম, দাড়ি কাটা সবই যে হারাম, সুদ খেয়ে ভোজ খেয়ে জীবনে করলি মাটি, আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দিবি? সুদ খেয়ে ভোজ খেয়ে জীবনে করলি মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে, নইলে কিন্তু আখিরাতে, নইলে কিন্তু কিয়ামতে মুক্তি পাবি না। দাড়ি কাটা সবই যে হারাম, সুদ খাওয়া ভোজ খাওয়া এহ যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম, দাড়ি কাটা সবই যে হারাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম সুদখোর ব্যক্তিকে রক্তের নহরে ফেলে দিয়ে পাথর মেরে মেরে তাকে তার মাথাকে ফেটে চৌচির করে দেওয়া হবে। আমি অসমাপ্ত আলোচনা এখানে রেখে দিতে চাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, চক্রবৃদ্ধি হারে সুদ সেবন করা ছেড়ে দেন, এটা হারাম। কারণ দুইটা কারণে মানুষ এই দুইটা কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, সংক্ষেপে বলছি, যারা দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, মায়াজমান লিল্লাহি আইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ, যারা দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, মুখ এবং লজ্জাস্থানে যারা এই জিম্মাদারি নিয়ে হেফাজতে রাখতে পারবে, আল্লাহ নবী বলছেন, আমি নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব ইনশাআল্লাহ।
আপনাদেরকে অনুরোধ করব দুইটা জিনিস হেফাজত রাখবেন। মানুষের বদনাম করবেন না, হারাম খাদ্য খাবেন না, এবং পরস্পর নিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না, ওয়াদা দিয়ে ওটা খেলাপ করবেন না, আমানতের খেলাপ করবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি